আরেকবার লাইভে ফিরে এলাম আর দেখাবো যেহেতু মোদিজির সভায় ইতিমধ্যে কর্মী সমর্থকরা কিন্তু এই মুহূর্তে কাকদ্বীপ চৌরাস্তার মোড় থেকে ধীরে ধীরে বেরোচ্ছে। দেখুন আমরা যেহেতু সরাসরি দেখাচ্ছি, সকাল থেকে কয়েকটা আপডেট আপনাদের দিয়েছিলাম, দেখিয়েছিলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এই রাস্তা অর্থাৎ এই যে স্টেডিয়াম, তো দেখতে পাচ্ছেন, দেখেছেন যারা মোদিজির সমর্থক তারা বেরিয়ে পড়েছে, তারা কিন্তু চলে যাচ্ছে সেই স্টেডিয়ামে যেখানে মোদিজিকে দেখার জন্য প্রচুর প্রচুর সমর্থকরা এসেছেন। আমি সকাল সকাল ওখান থেকে আপনাদের একটা লাইভ দেখিয়েছিলাম, তার পাশাপাশি এখন দেখাচ্ছি যে এই কাকদ্বীপ চৌরাস্তার মোড় থেকে এখন থেকে দেখাচ্ছি এই যে কাতারে কাতারে যারা আসছেন, যারা পৌঁছচ্ছেন অর্থাৎ সেই জায়গায় যাবে মোদিজিকে দেখার জন্য, তারা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন। এবং এই যে প্রচন্ড তাপদাহ চলছে, যে রোদটা চলছে, রোদটা দেখে বুঝতেই পাচ্ছেন, রোদটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এই মুহূর্তে অর্থাৎ যারা সমর্থক অর্থাৎ মোদিজিকে যারা কতটা ভালোবাসেন বা যারা মোদিজির অনেকেই আছেন মোদি ভক্ত আছেন, আবার অনেকে মোদি ভক্ত না হলেও দেশের প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে দেখার জন্য কিন্তু অনেকেই বেরোবেন। তাতে রাজনৈতিক যে ছিটে ফোটা রাজনৈতিক একটা থাকবে ঠিকই, কিন্তু রাজনৈতিক ছাড়াও কিন্তু অনেকেই মোদিজিকে দেখতে যাবেন। আর তার পাশাপাশি প্রশাসনিক যে নিরাপত্তা সেটা কিন্তু ব্যবস্থা করেছে। আমি একটু চৌরাস্তার মোড়ের দিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে বলবো যে এই কাকদ্বীপ চৌরাস্তা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গা থেকে প্রশাসনিক কর্মকর্তারা তারা কিন্তু ইতিমধ্যে কনভয় করে বিভিন্ন যে সমস্ত দায়িত্ব রয়েছেন তারা কিন্তু পৌঁছে গেছেন। তবে এই তার পাশাপাশি এই সময় যে রোদ, যে তাপ প্রবাহ চলছে, সেটা কিন্তু মাথায় নিয়ে যারা কর্মী সমর্থকরা তারা কেমন পৌঁছচ্ছেন এবং মোদিজিকে দেখার জন্য যে দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে আসছে, এদিক দিয়ে হয় পূর্ব দিক দিয়ে আসছে বা উত্তর দিক দিয়ে আসছে, বিভিন্ন দিক দিয়ে তারা পৌঁছে যাচ্ছে সেই স্টেডিয়ামে যেখানে মোদিজি আসবেন, অর্থাৎ কাকদ্বীপ স্পোর্টস কমপ্লেক্স, যেটা কয়েকদিন ধরে প্রস্তুতি চলছিল। আর সেই প্রস্তুতির পাশাপাশি আজ যেহেতু পৌঁছবে, বিভিন্ন জায়গা দিয়ে ওই যে স্টেডিয়ামের আশেপাশে রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছে, কারণ সাধারণ মানুষ মোদিজিকে দেখার জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গাতে চলে আসছেন। আর আমরা কাকদ্বীপ চৌরাস্তার মোড়ের ছবিটা কেন দেখাচ্ছি, যে এই জায়গা থেকে কিন্তু বিভিন্ন যে সমস্ত কর্মী সমর্থকরা দেখেছেন এই তারা ধীরে ধীরে চলে যাচ্ছে, অর্থাৎ এই জায়গা থেকে তাদের যেতে হবে। আর বিভিন্ন জায়গায় রাস্তা খোলা রয়েছে ঠিকই, তবে এই চৌরাস্তার মোড়টা খুবই গুরুত্বপূর্ণ। কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে সবাই যেমন আসছেন, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকেই সরাসরি দেখাচ্ছি। তো এই জায়গায় যে প্রশাসনিক যে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থাটা যেটা রয়েছে, ইতিমধ্যে আমি দেখাই যে প্রশাসনিক যে নিরাপত্তার ব্যবস্থা, যেখানে সামরিক বাহিনী রয়েছে, যারা দেশের সৈনিক, তারা কিন্তু এই জায়গায় রয়েছে, কারণ তাদেরও দায়িত্ব এই জায়গাতে দিয়েছে। তো তারাও কিন্তু এই যাতে করে কোনো রকম কোনো যে সমস্ত সমর্থকরা আসছে তাদের কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে তারা কিন্তু নজর রেখেছে। আর আমি সরাসরি যেহেতু আপনাদের দেখাচ্ছি, কারণ এখনো পর্যন্ত আমি অনেক সময় ছিলাম আর সেখান থেকে আপনাদের যেমন ছবিটা তুলে ধরেছিলাম, তার পাশাপাশি এই যে সমর্থকরা আসছে একটার পর একটা, কিছু সময় ফাঁকা হয়ে যায়, তবে আবার কিছু সময় পরে কিন্তু আবার কর্মী সমর্থকরা তারা চলে আসে আবার মোদিজিকে দেখা। যেহেতু ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি, তার বিভিন্ন প্রোগ্রাম যেখানে যেখানে রয়েছে সেই প্রোগ্রাম সেরে যখন পৌঁছবেন, তার আগে কিন্তু দেখা যাবে যে স্টেডিয়াম হয়তো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু সবাই দেখেছেন এই রোদের সময় ছাতা নিয়ে কিন্তু তারা পৌঁছে যাচ্ছেন ওই জায়গাটায়। তো ছাতা কিন্তু এই রোদে বেশিরভাগ লোকেই ব্যবহার করছে। তবে হ্যাঁ, বাড়ি থেকে যখন বেরোচ্ছেন, অনেকেই যারা বাড়ি থেকে বেরোন তাদের কিন্তু একটু খেয়াল রাখা দরকার। এই সময়টা প্রচন্ড তাপদাহ চলছে, কালবৈশাখীর যদিও প্রকোপ ছিল, কালবৈশাখীর কিছুটা ঝড় হলেও হয়েছে, তবে তার পাশাপাশি যে আমরা দেখাচ্ছি এই কারণে যে রোদের সময় বাড়ি থেকে যখন বেরোচ্ছেন আপনি একটা জলের বোতল নেবেন। দেখুন এদিকে একটু ঘুরিয়ে দেখান তো, একটা জলের বোতল কিন্তু হাতে রেখেছে। এই যে জলের বোতল নিয়েছে, ছোট বাচ্চাকে যখন নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন তখন কিন্তু একটা জলের বোতল থাকবে, মাথায় একটা ছাতা অবশ্যই লাগবে, কারণ এই সময় গরমের সময় বিশেষ করে যারা কর্মী সমর্থকরা যাচ্ছে তারা কিন্তু ছাতা অনেকেই ব্যবহার করেছে, আর অনেকে ছাতা ব্যবহার করেনি, কিন্তু মনে হয় এই গরমের সময় ছাতাটা ব্যবহার করা দরকার। এবং সেক্ষেত্রে বিশেষ করে আমরা এই কাকদ্বীপ চৌরাস্তার মোড় থেকে বেশ কিছুটা সময় আপনাদের এই ভিডিওটা কেন তুলে ধরলাম, যে ইতিমধ্যে প্রায় আমরা দেখেছি কাতারে কাতারে মানুষ তারা কিন্তু এখনো যাচ্ছে। ওইদিকে লাইনটা দেখেছেন, এই চলতেই আছে। ওদিকে যদিও আঁটোসাঁটো নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে, তবুও কিন্তু আপনাকে যদি দেখাই এই লাইনটা দেখতে পাবেন যে আপনি যতক্ষণ চোখ রাখবেন দেখতে থাকবেন, তবু এত প্রচন্ড তাপ, কিন্তু এখন কিন্তু প্রচন্ড তাপদাহ, অর্থাৎ মাঝে মাঝে হালকা বাতাস এলেও তবে তাপের পরিমাণটা কিন্তু অনেক বেশি। তো সেক্ষেত্রে তাপ থাকলেও তারা কিন্তু যথারীতি সেই জায়গায় পৌঁছচ্ছে, অর্থাৎ সেই স্পোর্টস কমপ্লেক্স অর্থাৎ নরেন্দ্র মোদীজি যেখানে আসবেন সেখানে কিন্তু পৌঁছে যাচ্ছে। আর
সিবি দেখতে পাচ্ছেন যে পুলিশ কর্মীরা যারা ডিউটি দিচ্ছে তারা কিন্তু ওই জলের বোতল হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখেছেন? ডিউটি দিতেই তো জল খেতে হচ্ছে, কারণ বুঝতেই পারছেন যে সমস্ত কর্মী সমর্থকরা যেমন যাচ্ছে তার পাশাপাশি যারা ডিউটি দিচ্ছে তারাও কিন্তু এই যে জলের বোতল একটা হাতে রেখেছে, মানে এই যে গরমের সময় তাদের যে জলটা লাগবে অর্থাৎ তারা কিন্তু জলটা খাচ্ছে, সেটাও আমরা দেখাচ্ছি। আর এটা কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে যে ছবিটা সেটাও তুলে দেখাচ্ছি। আমি যারা সরাসরি দেখছেন, যিনি আমার ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো যে একটু দেখান এই যে প্রচন্ড তাপে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু জলের বোতল একটা হাতে রেখেছে, কেউ ছাতা মাথায় রেখেছে, কারণ এই গরমের সময় তাদেরও কিন্তু ডিউটি দিতে হয়, অর্থাৎ তারা কিন্তু 24 ঘন্টা যে পরিষেবাটা দেয়, নিরাপত্তার ব্যবস্থা যেটা করে, সেটাও কিন্তু আজকে তারা একটু বেশি করে নিরাপত্তার ব্যবস্থা দিতে হচ্ছে তাদের। কারণ যেহেতু মোদিজি আসবেন, ভারতের প্রধানমন্ত্রী যেহেতু কাকদ্বীপে এই যে কাকদ্বীপ ভূমিতে যখন আসছেন, সেক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষ আমি দেখেছি সকাল থেকে প্রচুর মানুষ যাতায়াত করেছেন, তারা কিন্তু মোদিজিকে দেখার জন্য। আর প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু তারা এই দেখতে পাচ্ছেন এই জায়গাতে। তো এই জায়গাটা আমরা কেন দেখালাম, যে এখান থেকে কিন্তু সবাই আসছে ধীরে ধীরে করে, ইতিমধ্যে বিভিন্ন কনভয় সেগুলো কিন্তু ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে, যে বিভিন্ন প্রশাসনিক কনভয় যেগুলো সেগুলো কিন্তু সেই জায়গায় পৌঁছেছে যেখানে আজকের মোদিজি আসবেন। তো সব মিলিয়ে যেমন সেনাবাহিনী এবং রাজ্য পুলিশের কর্মকর্তা এবং প্রত্যেকেই যেমন যেভাবে আজকের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন, এবং তারা যেভাবে রোদে এই যে প্রচন্ড তাপ চলছে সেই তাপে কিন্তু তারা ডিউটিটা দিচ্ছেন, আমরাও তার সঙ্গে সরাসরি যেহেতু সম্প্রচার করছি, দর্শকরা দেখছে, দর্শকদেরকে বলবো এইরকম একটা পরিস্থিতিতে আপনারা নিশ্চয়ই বাড়িতে বসে হয়তো আসতে পারবেন না, কিন্তু বাড়িতে বসে এই যে সমস্ত সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়া যারা আজকের দিনে একেবারে স্টেজের কাছাকাছি আপনাদের দেখাবে মোদিজি কি ভাষণ দেবে বা অন্যান্য কর্মকর্তারা কি ভাষণ দেবে, সমস্ত কিছু কিন্তু আপনারা যদি আপনাদের মোবাইলটা অ্যান্ড্রয়েডটা আপনার যে কোনো চ্যানেলে আপনার যেটা ভালো লাগে, আপনারা যেটা পছন্দ করেন সেটাকে খুলে দেখবেন, অবশ্যই নিশ্চয়ই জানতে পারবেন আজকের যে কি ভাষণ দেবেন তিনি। কেন ইতিমধ্যে যে বিভিন্ন জায়গায় তিনি কিন্তু ভাষণ বা সেই সভাতে উপস্থিত হয়েছেন, তো সেক্ষেত্রে অনেকে হয়তো শুনছেন, কিন্তু আমরা এখানে এখনো পর্যন্ত যেহেতু পৌঁছাইনি, আমরা তার আগে প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম, এখন এই প্রচন্ড রোদের সময়টাও আমরা দেখাচ্ছি, তাতে করে কিন্তু কর্মী সমর্থকদের কম ভিড় দেখতে পাচ্ছি না। কেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এলেও তারা কিন্তু যথারীতি ওই দিকেটা একটু ঘোরাতে বলবো, দেখবেন লাইন দিয়ে কিন্তু একের পর এক ওই দিকে যাচ্ছে, অর্থাৎ যেখানে স্পোর্টস কমপ্লেক্স যেখানে যেতে হবে সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকের সভাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন। কারণ যারা রাজনৈতিক করেন, অনেকে দেখা যাচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে শুধু রাজনৈতিক ছাড়া কি দেশের প্রধানমন্ত্রীকে দেখতে যাবে না, এটা কি হতে পারে? দেশের প্রধানমন্ত্রীকেও কিন্তু অনেকেই দেখতে যাবে, কারণ তিনি সবসময় তো আর আপনার কাকদ্বীপে এসে পৌঁছাবে না। 2024-এ হয়তো এসেছিলেন, আবার 26-এ তিনি আবার আসছেন, অর্থাৎ সেক্ষেত্রে কাকদ্বীপবাসীর তো গর্ব হওয়া উচিত যে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বারবার দেখতে পাচ্ছেন হাতের কাছে, এটা কিন্তু অনেক চাওয়া পাওয়ার থেকে বেশি পাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আজকের কিন্তু সেই এখনো পর্যন্ত সেই সকাল থেকে আমি যেহেতু আপডেটগুলো দিচ্ছি, আর এই সময় রোদের সময়টা আপনারা আরেকবার বলবো, রোদের সময় আপনারা বাড়ি থেকে যখন বেরোবেন একটা ছাতা হাতে নেবেন, কেন প্রচন্ড তাপদেহে অনেক সময় দেখা গেছে শারীরিক অসুস্থতা বা অসুস্থ হয়ে পড়তে পারেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেগুলো নজর রাখতে হবে, তাই তো। তো আমরা এতক্ষণ আপনাদের এই চৌরাস্তার মোড় থেকে সরাসরি লাইভটা দেখালাম, অনেকেই লাইভটা দেখলেন, এখনো দেখছেন অনেকে। তো এই জায়গা থেকে আরেকটু দেখাই আপনাদেরকে, অনেক কর্মকর্তারা রয়েছে, তো ভিডিওটা বেশি বড় করব না, এর পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আপনাদের দেখাবো। কারণ এখনো পর্যন্ত এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি ওইদিকে যদি যাই তো ওদিকে যাওয়ার দরকার হবে না, কারণ এই জায়গা থেকে আমি দেখাতে পারবো যে কর্মী সমর্থকরা যারা কিন্তু ধীরে ধীরে আসছে। আমি এই যে জায়গাটা দেখেছেন আমি দেখাই, আর এখানে এই যে পতাকা হাতে, এইদিকে পতাকা হাতে বহুত কর্মী সমর্থকরা আসছে। দেখুন, আমি বলেছিলাম যে কর্মী সমর্থকরা কিন্তু তারা পৌঁছে যাবেন, আর তারা কিন্তু ধীরে ধীরে আসছেন। দেখুন, অনেকেই দেখছেন, দর্শক যারা দেখছেন হয়তো আমি ওই স্পট থেকে দেখাতে পারবো না, কারণ এই কারণেই যে যারা এই প্রচন্ড রোদে এই যে তাপদাহ চলছে, অথচ এই তাপদাহে তারা কিন্তু মোদিজিকে দেখার জন্য কিন্তু যথারীতি পৌঁছে যাচ্ছেন সেই স্পোর্টস কমপ্লেক্সে। আর দেখেছেন একের পর এক দেখতে পাচ্ছেন ভিড়টা, দেখেছেন। দেখুন এই রোদে কিন্তু সবাই কিন্তু ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, পিছনে অনেকে রয়েছে, এদিকে অনেকে রয়েছে, আর যারা প্রশাসনিক কর্মকর্তা তারা তো একদম নিরাপত্তার দায়িত্বে রয়েছে, সেটা দেখিয়ে দিচ্ছি। এই দেখেছেন এখানে যিনি দেখেছেন এখানে যারা আসছে, তো পিছনে আরো অনেকে আছে, দেখে দিচ্ছি, এদিকটাও দেখাবো। তো এই জায়গাটা বুঝতেই পারছেন, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি,
প্রচুর সমর্থকেরা যারা মোদিজিকে ভালোবাসেন তারা সবাই কিন্তু ধীরে ধীরে পৌঁছে যাচ্ছেন। ওই দেখেছেন ছবিটা দেখে বুঝতে পারছেন। আমি আপনাদের কারণে এই কারণে চৌরাস্তার মোড় থেকে ছবিটা দেখাচ্ছি, তো অনেকেই জানেন। এই দেখেছেন ধীরে ধীরে চলে যাচ্ছে আর প্রচুর দর্শক দেখছেন। আমি বুঝতে পেরেছি আপনারা অনেকেই দেখছেন। আমি এই কাকদ্বীপ চৌরাস্তার মোড় থেকেই লাইভটা দেখালাম, আপনাদেরকে লাইভটা দিচ্ছি। আর ওদিকে দেখি একটা বড় গাড়ি, সেখানেও কিন্তু তারা আসছে, সেটাও দেখাবো আপনাদেরকে। অর্থাৎ সব মিলিয়ে এই জায়গাটা কাকদ্বীপ চৌরাস্তার মোড়টা যেমন গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে এখানে প্রশাসনিক নিরাপত্তার ব্যবস্থা কিন্তু দেওয়া রয়েছে। আর যারা তো তো এই জায়গাতে দেখছি পাচ্ছি আরো যে সমস্ত কর্মী সমর্থকরা তারা আসছে। এদিকে এই দিকটা যদি দেখাই না, আপনি বুঝতে পারবেন একটা জায়গা দিয়ে সবাইকে যেতে হয়। তো সেক্ষেত্রে এই যে স্টেডিয়াম মোড়ের দিকে যেতে গেলে এইদিকে কিন্তু প্রচুর সমর্থকরা তারা যাচ্ছেন। তো ওইদিকে আরো সমর্থকরা আসছে, এদিকটা সমর্থকরা আসছেন। তো বুঝতেই পারছেন যে এই চৌরাস্তার মোড়টা এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে এখানে সমর্থকরা ধীরে ধীরে তো ওইদিকে এক সমর্থকরা আসছে, একটু দেখিয়ে দিই। লাইভটা যেহেতু সরাসরি দেখাচ্ছি, দর্শকরা দেখছে, প্রচুর দর্শক দেখছে, দেখতে পাচ্ছ, আমরাও তো আছি, প্রচুর দর্শক দেখছে। দর্শকদের আমি বলবো যে প্রচন্ড গরমে প্রচন্ড রোদে আপনারা বাড়ি থেকে যখন বেরিয়েছেন একটা ছাতা নেবেন, হাতে একটা জলের বোতল নেবেন, কারণ অনেক সময় অসুস্থ হয়ে পড়তে পারেন প্রচন্ড তাপদাহ যেহেতু চলছে। আর এই কর্মী সমর্থকরা আসছে, একটু দেখিয়ে দিই আপনাদেরকে, কারণ এরা যাবে সেই মোদিজির সেবায়, অর্থাৎ কাকদ্বীপ স্পোর্টস কমপ্লেক্সে আসছে। একটা মিছিল করতে করতে আসছে, ওটা দেখাই আপনাদেরকে ওই পিছনেরা। তো সব মিলিয়ে এই জায়গা চৌরাস্তার মোড়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটা মিছিল আসছে, দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সবাই কিন্তু ওই স্পোর্টস কমপ্লেক্সেই যাবে, তারা মোদিজির সবাই যাবে। তো একটা মিছিল আসছে, আমি একটু দেখাই। এই মিছিলটা আসছে এবং প্রশাসনিক কর্মকর্তা তো আমি বলে দিয়েছি, তারা কিন্তু সেই পরিষেবা দিচ্ছে। একটু দেখিয়ে দিই এই জায়গাটা। এই যে নিরাপত্তা যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। এই যে আসছে, একটু দেখাই। তো সব মিলিয়ে দেখেছেন মোটামুটি যে মোদির সভাতে ধীরে ধীরে যারা যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। আমি দেখাচ্ছি আপনাদের, বুঝেছেন? তো প্রচন্ড গরম, তার মধ্যে কিন্তু অনেকেই ছাতা নিয়ে বেরিয়েছেন। এই দেখুন ছোট বাচ্চা নিয়ে কিন্তু বেরিয়েছেন মোদিজিকে দেখবে, দেখেছেন? ছোট বাচ্চা নিয়ে মোদিজির প্রোগ্রামে চলে যাচ্ছেন, মোদিজিকে দেখতে যাচ্ছেন। কিন্তু এই গরমটাও কিন্তু সেইভাবে পড়েছে, তারপরেও কিন্তু দর্শক যারা দেখছেন বুঝতেই পারছেন যে মোদিজিকে দেখার জন্য তারা কিন্তু যথারীতি একেবারে এই প্রচন্ড তাপদাহে তারা কিন্তু ধীরে ধীরে পৌঁছে যাচ্ছেন। তো এতক্ষণ আপনাদেরকে এই ভিডিওটা কেন দেখালাম, তার মানে বুঝতে পারলেন যে মোদিজির সভাতে যে প্রচুর সমর্থকরা যাচ্ছেন, সেটা দেখে বুঝতেই পারলেন। আর আমি আপনাদের দেখাচ্ছি, এটা দেখে বুঝতে পারছেন। এইটা হচ্ছে কাকদ্বীপ যে হাসপাতাল যেতে যে রাস্তা, সেই রাস্তার উপরে দর্শক দেখছেন, প্রচুর দর্শক যারা যাচ্ছেন, সমর্থকরা আর কি, এরা চলে যাচ্ছেন, দেখেছেন? তো এই জায়গায় বুঝতেই পারলেন প্রচন্ড রোদ, তারপরেও কিন্তু সমর্থকদের সংখ্যা যথারীতি বাড়ছে, দেখে বুঝতেই পারছেন। দেখেছেন প্রচন্ড রোদে কিন্তু একেবারে হাতে কিছু নেই, তবুও পৌঁছে যাচ্ছে। অর্থাৎ যে এই সভাতে যাবেন একদম, তারা কিন্তু সেইভাবেই চিন্তা ভাবনা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন। তবে ধীরে ধীরে যেহেতু রোদ বাড়ছে আর মোদিজির সভায় হয়তো প্রচুর সমর্থকরা পৌঁছবে, আমরা হয়তো সরাসরি আপনাদের যতটা পারবো দেখাবো। তবে এই কাকদ্বীপ চৌরাস্তার মোড় থেকে আপনাদেরকে যতটা দেখালাম, যারা দর্শকরা দেখছেন, তবে বাড়ি থেকে বেরোলে আপনাদেরকে বলবো একটা ছাতা আর একটা জলের বোতল অবশ্য নিয়ে বেরোবেন, কারণ এই যে প্রচন্ড তাপদাহটা চলছে, সেখানে কিন্তু কোনো রকমে অসুবিধা হতে পারে। কারণ অনেক সময় দেখা যায় গরমে অনেকে সমস্যায় পড়েন। তবে এই গরমটা কিন্তু যথেষ্ট পরিমাণ গরম। তবে এতক্ষণ কিন্তু আপনাদের সঙ্গে থাকলাম। আর এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর দেখিয়ে দিলাম সমস্ত দেখবেন প্রশাসনিক কর্মকর্তারা তারা কিন্তু দায়িত্ব নিয়ে কিন্তু আজকে চৌরাস্তার মোড়টা প্রতিদিনের মতন আজকেরও সামাল দিচ্ছে। যেহেতু আজকের প্রচুর ভিড় হবে এই জায়গাটাতে, তবুও তারা চিন্তা ভাবনা আছে যে দর্শক বা সমর্থক যতই আসুক না কেন, তাদেরকে কিভাবে সেই জায়গায় পৌঁছে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা যতক্ষণ দেখাবো ততক্ষণ কিন্তু দেখতে থাকবেন যে সমর্থকেরা কিন্তু একটার পর একটা জায়গা থেকে আসছে। এদিক দিয়ে যদি না এলে এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে না এলে এদিক দিয়ে আসছে, অর্থাৎ চারদিক দিয়ে একটা জায়গাতে যেতে হচ্ছে। এই রাস্তা দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছে।
এখনো সমর্থক প্রচুর রয়েছে। আর আমি যদি লাইভ দেখাতে থাকি ও ঘন্টার পর ঘন্টা লাইভ চলতে থাকবে। তবে লাইভ এখন যেহেতু অনেক সময় দেখিয়েছি, তো ভিডিওটা আর বড় করব না। অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন যে সমর্থকের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, সেটা দেখে বুঝতে পারলেন। আর এখনো আসছে, ওই দেখেছেন, তো যেদিকে আপনি তাকাবেন সেদিকেই সমর্থকরা তারা ধীরে ধীরে মোদিজিকে দেখার জন্য কিন্তু একদম কাকদ্বীপের যে স্টেডিয়াম অর্থাৎ স্পোর্টস কমপ্লেক্স সেখানে কিন্তু তারা পৌঁছে যাচ্ছেন। এতক্ষণ ভিডিওটা আপনাদের জন্যই বানালাম। তো কেমন আপনারা রয়েছেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদেরকে জানাবেন। গ্রামীণ কৃষি সমাচার পেজে কিন্তু আমরা বরাবরই এইভাবে থাকি, এখনো প্রচুর সমর্থকরা আসছেন, সেটাও যেমন দেখালাম। তার পাশাপাশি নিরাপত্তার যে ব্যবস্থা রয়েছে সেটাও যেমন দেখালাম। সব মিলিয়ে এই ভিডিওটা আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। তবে রোদের সময় যেহেতু প্রচন্ড তাপদাহ চলছে, সেক্ষেত্রে নিজেদের একটু খেয়াল রাখবেন।